জননী জন্মভূমি। এই জন্মভূমিকে আসলে আমরা কিছুতেই ভুলতে পারি না। আপনি দেশে থাকেন কিংবা বিদেশ থাকেন, কিন্তু আপনার জন্মস্থানের যে ভালোবাসা, জন্মস্থানের প্রতি আপনার যে দায় দায়িত্ব, আকর্ষণ, এটা আসলে কোনো দিনও আপনার শেষ হবে না। আসসালামু আলাইকুম। বাবার বাড়ি একটা ব্লগ ভিডিও শেয়ার করব আজকে আপনাদের সাথে। আমার বাবার বাড়িতে যে উইন্টার ভ্যাকেশনে গেলাম, তো ওখানে কি করলাম সেটা নিয়ে আজকে আসলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আসলে আমার বাবার বাড়ি হচ্ছে গ্রামে, ফেনীতে। তো ওখানে আসলে আমি বাবার বাড়িতে আমার তেমন একটা যাওয়া হয় না, বছরে হয়তো একবার যাই, এছাড়া আমার যাওয়া হয় না। তো এই বছরে একবার গিয়ে বাবার বাড়িতে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন রাস্তা, তো বাড়িতে পৌঁছে অলরেডি দেখতেছি, যেহেতু আমি বাবার বাড়িতে গেলাম, বাবার বাড়িতে আসলে বাবা মা ভাই বোন যারাই থাকে, কিংবা বাবা মা বিশেষ করে, তারা কিন্তু সবসময় চেষ্টা করে নিজেদের মেয়ে কিংবা মেয়ের জামাই, তারপরে হচ্ছে নাতি নাতনি, এদেরকে কিভাবে আপ্যায়ন করবে, কিভাবে তাদের সাথে তাদের তাদের যে আশা, তারা যে আসলো, যে জিনিসগুলোকে ছোটোবেলায় মিস করতাম, সেগুলা কিভাবে খাওয়াবে, জামাইকে কিভাবে আদর আপ্যায়ন করবে, এগুলা নিয়ে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি কিন্তু ব্যস্ত থাকে, মেয়ের যার যার সামর্থ্য অনুযায়ী। আর গ্রামের হিসাবটা হচ্ছে ভিন্ন, কারণ এখানে সব হচ্ছে অর্গানিক, এখানে কোনো ভেজাল নাই। যে মাছগুলো দেখছেন, এগুলো আমাদের পুকুরের মাছ, উঠানো হয়েছে অলরেডি খাওয়ার জন্য। আসলে এগুলো কিন্তু আমরা শহরে যারা থাকি, আমি বেসিক্যালি যেহেতু ঢাকায় থাকি, এগুলো আমি পাই না। তো 1 বছর পরে যেহেতু গেলাম, প্রথম দিনের দৃশ্যটা কিছুটা, পুরোটা শ্যুট করা যায় না, যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা আসলে পুরাটা তো আর একদিনই দেখানো সম্ভব না। তো দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংস রান্না হচ্ছে। যেহেতু জামাই গিয়েছে, তো জামাইয়ের জন্য শাশুড়ির একটা ভিন্ন ধরনের থাকবে, এটাই স্বাভাবিক। আমার আম্মা কিংবা যে এখানে গরুর মাংস রান্না হচ্ছে, আমার হাজব্যান্ড যা যা পছন্দ করে, তো তার জন্য সেগুলাই করছে। রান্নাটা আসলে আমার বড় বোনে করছে, আমার আপু, সেও আমার সাথে মানে বছরে সেও আমার সাথে অ্যাটেন্ড করে একবার। তো দেখা সাক্ষাৎ আসলে এমনি হয়তো আমার বাসায় আসলে দেখা হয়, কিংবা তার বাসায় গেলে দেখা হয়, কিন্তু বাবার বাড়িতে একসাথে বেড়ানো, বোনেরা ভাইয়েরা, এটার মজাটা হচ্ছে আলাদা। তা আম্মা আসলে অসুস্থ, এই জন্য আমার বড় বোন সবসময় কষ্ট করে, সে রান্নাবান্না করছে। গ্রামের লাকড়ি চুলা দেখতেই পাচ্ছেন, তারপরে ভর্তার আয়োজন। আসলে কি, গ্রামের খাবারগুলো কিন্তু আপনি যেখানেই যাবেন কিন্তু এগুলোকে আপনি মিস করবেন, কারণ এগুলো আসলে ভিন্ন একটা স্বাদের, ভিন্ন একটা, এগুলো আপনি যুগ যুগ চলে গেলেও এগুলোর প্রতি আপনার আকর্ষণ কোনো দিনও কমবে না। কারণ এগুলার যে একটা এটা আসলে বলে বোঝানো যাবে না। হাঁসের মাংস, এটা হচ্ছে প্রথম দিনের দৃশ্যটা। আমি প্রথমে আমরা যখন গেলাম তখনকার রান্নার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি, পুরোটা শ্যুট করতে পারি নাই। আর আসলে এই হাঁসগুলোও কিন্তু আমাদের ঘরের হাঁস, যেহেতু আমার আম্মা গ্রামে থাকে, হাঁস মুরগি পালন করে কম বেশি। তো পুকুরের মাছ, খিচুড়ি, প্রথম দিনের প্রথমে গিয়ে দুপুরের যে খাবারটা, সেটাই কিছু অংশ তুলে ধরলাম। তো ভালোবাসার যে জায়গাটা আপনার জন্মভূমির প্রতি কিংবা মাতৃভূমির প্রতি, সেটা আসলে আপনি কোনোদিনও ত্যাগ করতে পারবেন না। আপনি যতই দূরে যান, আপনি এটার প্রতি সবসময় আপনার একটা আকর্ষণ ফিল করবেন। জামাইয়ের জন্য ভর্তা, তারপরে হচ্ছে সালাদ, হাঁসের মাংস, আরও কিছু আইটেম ছিল, যদি আমি শ্যুট করতে পারি নাই, তখন আমার বাচ্চা কান্না করছিল। তা অল্প টুকিটাকি করা, তো সেগুলাই শেয়ার করলাম। প্রথমে যেটা খেলাম, তো বাবার বাড়িতে আসলে কি মানুষ, মেয়েরা কিন্তু সবসময় বাবার বাড়িতে গেলে বাবা মা কিন্তু ব্যস্ত হয়ে পড়ে সারা বছর, কিন্তু মেয়ের জন্য, মেয়ে জামাইয়ের জন্য, নাতি নাতনির জন্য কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। এই যে গুড়ি, আমার আব্বা যদিও বেঁচে নাই, আমার ভাইয়েরা আছে, তারা কিন্তু ওই যে আমাদের কিন্তু নিজস্ব জমিনের এই যে গুড়ি, যেহেতু পিঠার
গ্রামে মানেই যাওয়া মানেই হচ্ছে এই উইন্টার সিজনে পিঠার উৎসব বলতে পারেন। আমাদের কার গ্রামে কীরকম আমি জানি না, কমেন্টে জানাবেন। আমার গ্রামে পিঠা হচ্ছে ঐতিহ্যবাহী একটা খাবার। এখানে নিত্য নতুন বিভিন্ন ধরনের পিঠা তৈরি হয়। আর যেহেতু আমি বছরে একবার যাই, তো আমার জন্য তৈরি করবে, এজন্য মানে গুড়ি ভাঙিয়ে আম্মা করছে। পিঠার যে এটা আসলে কোনোদিনও আপনি ভুলতে পারবেন না। আমার ভাইয়ের বউরা, তারপরে হচ্ছে আমার বোনেরা, মানে উইন্টার সিজনে যখনই যাওয়া হয় আমাদের বাড়িতে অন্য ধরনের একটা আমেজ কাজ করে। সবার বাচ্চারা যেহেতু পরীক্ষা শেষ করে যায়, ওই সময় কিন্তু সবার সাথে সবাই দেখা হয়। গ্রামে চাচাতো বোন, তারপরে ফুফাতো বোন, মানে যত ধরনের আত্মীয় স্বজন তারাও কিন্তু যায়। এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, বলে বোঝাতে পারবো না। তো পিঠা বানাচ্ছে, মেরা পিঠা, সাইয়া পিঠা আমাদের ফেনীর অঞ্চলে বলে থাকে। আপনাদের অঞ্চলে কি কোন ভাষায় বলে জানি না, কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা আসলে কি জামাই আসলে পিঠা বানাবে না শাশুড়ি, তা কি হয়? আর পিঠার উৎসবটা আসলে এই পিঠাগুলো কিন্তু কিন্তু শহরে আমরা তেমন একটা খেতে পারি না, গ্রামে গেলে এগুলো খাওয়া হয়। আর একসাথে এত পিঠা আসলে গ্রামে মানুষ বেশি থাকে, যার কারণে করা হয় বেশি। শহরে কিন্তু এগুলো আমরা হয়তো এক পদ করি। তো যাই হোক, আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি কম বেশি সব কিছু সুন্দরভাবে তুলে ধরার। জানি না কেমন লেগেছে, যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন, কোনো অংশ ভালো লাগলে আমার সাথে প্লিজ থেকে যাবেন সাবস্ক্রাইব করে। আপনারা যারা আমার ফ্যামিলি সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের ভালোবাসা আমি এত দূর আসা। তো এই পিঠা বানানো আসলে আমার বোন, তারপরে হচ্ছে ভাইয়ের বউ, তারপরে হচ্ছে ভাইয়ের বউ, যেহেতু আম্মা এখন বয়স হয়েছে, উনি তেমন একটা কাজ করতে পারে না, তারাই আসলে করে খাওয়ায়। ভাইয়ের বউ কিংবা ভাইয়ের বউদেরকে আসলে ধন্যবাদ দিলে কম হয়ে যায়, তারাও কষ্ট করে। তো এই যে পিঠা রেডি জামাইয়ের জন্য, কিছুটা অংশ আপনাদের সাথে, আসলে পুরাটা তো আর ওভাবে তুলে ধরতে পারি নাই, যেহেতু গেলে এক জায়গায় বসে থাকতে পারি না, এখানে ঘোরাঘুরি হয় বিশাল। মানে আমাদের ওই অঞ্চলটা যেহেতু আমার কাছে বড়, আমার জন্মভূমি, তো এখানে আমি আসলে ঘরে যে খুব একটা যে ঘরে বসে থাকবো এমনটাও না। মানে ঘরে যতটুকু ছিলাম টুকটাক কিছুটা করেছি। এই যে তারপর হচ্ছে নারিকেলের পিঠা, আমাদের ওই অঞ্চলে এই নারিকেলের পিঠাটা এইভাবে বানানো হয়। ভালোবাসা আসলে অপরিসীম, আর বাবার বাড়ির ভালোবাসা কোনো দিনও কোনো মেয়ে ভুলতে পারে না। আপনি যতই কুটিপতি কিংবা যতই আপনি বড়লোক হন কিংবা গরিব হন, বাবা মার বাড়ির ভালোবাসাটা কিন্তু অন্যরকম, এটা আপনি কোনো দিনও ভুলতে পারবেন না। যার যার সামর্থ্য অনুযায়ী সে তার মেয়েকে মানে দেওয়ার চেষ্টা করে, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। আসলে কটুকু পেলো না, এগুলো আসলে ভিন্ন একটা বিষয়। তবে বেলা শেষে কিন্তু প্রত্যেকটা মেয়ে বাবার বাড়ির প্রতি একটা আকর্ষণ ফিল করে, ভালোবাসা। এই ভালোবাসা আসলে কখনোই শেষ করার মতন না। আর আমার ভাইয়ের বউরাও কিন্তু এই সময়টা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করে, আমরা যাই, তারাও তাদের বাবার বাড়িতে আমরা যাওয়ার পরে, আমরা যখন বেড়ানো শেষ করি তখন তারা যায়। তো এই জন্য ভাবিদেরকে এমনকি ভাইয়ের বউদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বোনেরা কিংবা চাচাতো বোন, তারপর ফুফাতো বোন যারা যারা গিয়েছি, দেখতেই পাচ্ছেন পিঠা উৎসব, যেহেতু জামাইয়ের জন্য পিঠা হচ্ছে। আর এই পিঠাগুলো আসলে কি মানে প্রতিদিনে বলতে গেলে কম বেশি খেয়েছি, বানানো হয়েছে, কিন্তু আমাদের এখানকার এটা একটা ট্রেডিশনও বলতে পারেন। যাওয়ার পরে পিঠা খাবে, মানে সকালবেলা, তারপরে সকালবেলা এইসব ধরনের পিঠা বানায়, কিংবা খোলার পিঠা, তারপরে হচ্ছে আমরা যেই সব ঢাকায় যেমন আমরা ব্রেড কিংবা রুটি দিয়ে নাস্তা করি, ওখানে ওই জিনিসটা আমরা তেমন আমি খাই না বললেই চলে, কারণ এখানে ঐতিহ্যবাহী জিনিসগুলো আমার খুব পছন্দ, যেটা আমার আম্মা কিংবা ভাইয়ের বউরা করে থাকে। তাদেরকে আসলে কোনো দিনও এগুলোর জন্য ধন্যবাদ দিলেও কম হয়ে যায়, অনেক কষ্ট করতেছে। তো প্রত্যেকটা মানুষের আসলে জন্মভূমির প্রতি টানটা আলাদা, সেটা আমরা সবাই জানি। আর জন্মভূমিকে ভালোবাসবেন, এটাই হচ্ছে, এটা আসলে মন থেকে আসে। এটা আপনার অভিনয় করে যে দেখাবো তা না, ভিতর থেকে আসে। আর ওখানে গেলে কিন্তু আপনার এক হচ্ছে আবেগ, তারপরে হচ্ছে আপনি নিজেকেও ছোট মনে হবে, যেমন আমার মনে হচ্ছে একদম ছোটোবেলায় ফিরে গিয়েছি। কারণ ওখানে গিয়ে যে খাবার দাবার থেকে শুরু করে শৈশবের স্মৃতি সব মিলিয়ে, কিছুটা পিঠা যেগুলো আমি ওখানে খেয়েছি, ছবি তুলেছিলাম, তো সেগুলাই শেয়ার করলাম আপনাদের সাথে।
কি কি পিঠা খেলাম। তো এক ভিডিওতে তো আর সব কিছু তুলে ধরা সম্ভব না। আমি প্রথম পার্টটা আপনাদের সাথে রিলিজ করলাম, শেয়ার করলাম। পরবর্তী পার্টটা দিব এর মধ্যে। আমি অনেক দিন যেহেতু বাবার বাড়ি ছিলাম, অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো এখানে আসলে তুলে ধরা যে বাবার বাড়িতে কি খেলাম, কি করলাম। আসলে ওখানে গেলে আমার মনটা মনে হয় যে সমুদ্রের মতো বিশাল হয়ে যায়, যেটা আপনারা কার কার হয় জানি না, আমার হয়েছে। আমি ওখানে গেলে একদম সুস্থ হয়ে যাই। যদিও শহরে থাকলে বিভিন্ন ধরনের প্রবলেম, এই রোগ সেই রোগ এটা সেটা হয়, কিন্তু ওখানে গেলে আমি একদম সুস্থ থাকি, আমার হাজব্যান্ডও বলে। আসলে ওখানে মাটিতে যখন পাটা রাখি আমার মনে হচ্ছে সব ক্লান্তি দূর হয়ে যায় সারা বছরের, শহরে যেটা আমরা পাই না। তো এটা হচ্ছে রাতের একটা আয়োজন, যেহেতু প্রথম দিনের পরে। আর বাড়িতে গেলে আসলে দাওয়াত, চাচার বাসায়, বোনের বাসায় কিংবা তো দাওয়াতের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর বছরে যেহেতু একবার যাই, সবাই কম বেশি দাওয়াত করে। নানার বাড়িও আমার পাশে, ফেনীতে। আমার বাবার বাড়ি আর নানার বাড়ি কাছাকাছি। তো সব মিলিয়ে সব জায়গায় দাওয়াত কম বেশি খাওয়া হয়। দাওয়াতের অংশটা আসলে পুরাটা আসলে বললাম অনেক লং ভিডিও হবে, এই জন্য আমি কিছু কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরছি, নাস্তা কিংবা কি খেলাম। তো দেখতেই পাচ্ছেন, ভালোবাসা আসলে কোনো শেষ নাই। জন্মভূমিটা আলাদা, জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি সবারই একটা টান অনুভব করে। তো আসলে আমরা যারা শহরে যান্ত্রিক জীবন মানে ব্যস্ত, আমি মনে করি প্রত্যেক মানুষকে গ্রামে যেয়ে এই সৌন্দর্যগুলা, মাতৃভূমি যে এগুলো উপভোগ করা উচিত। বছরে যদি বছর আছে, আপনি যখনই সময় পান যাবেন, কিন্তু আমি মনে করি একবার হলেও যাওয়া উচিত। এই যে দেখেন রাত্রের সিন, আমার ভাইয়ের ছেলে মেয়েরা, তারপরে হচ্ছে আমার বাচ্চারাও। সবাই তো আসলে ক্যামেরায় আসলে সবাইকে শ্যুট করা সম্ভব না, আর সবাই আসতেও চায় না। তো ওখানে আসলে রাত্রে ওরা খুব আনন্দ করছিল বাহিরে, শীত। তো আমার এই ভিডিওগুলো চেষ্টা করেছি কম বেশি আপনাদের সাথে ভালো ভিডিওগুলো সবসময় সুন্দর করে উপস্থাপন করার। জানি না কেমন লেগেছে, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের এই ভিডিওটা আমি এক অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তী অংশটা আমি এর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাও কতটা আনন্দ করছে, যেহেতু নানার বাড়িতে গিয়েছে। নানার বাড়ির আসলে ইয়াটা হচ্ছে আলাদা, আর গ্রামে থাকলে এটার ইয়াটা একদম ভিন্ন। কারণ গ্রামে সব কিছু মানে বাড়ি বলেন, উঠান বলেন, এগুলো আমরা শহরে পাই না, গ্রামে পেয়ে থাকি। আর গ্রামের এই জিনিসটা আসলে কম বেশি সবাই, আমি মনে করি সবাই এটাকে ফিল করে, আর যেমন আমি করি। আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি। প্রত্যেকটা মানুষই আসলে তাদের নিজস্ব পৈতৃক বাড়ি, মাতৃভূমি এগুলোকে ভুলতে পারে না, ওগুলোর প্রতি ভালোবাসাটা অন্যরকম। আমারটাও ঠিক তাই। আর এখানে রাত্রে উঠানে আসলে আমাদের এখানে ব্যাডমিন্টন খেলা থেকে শুরু করে সব কিছুই হয়, আগুন ফোহানো, তারপরে হচ্ছে বারবিকিউ পার্টি। এগুলো আসলে বছরে আমি এবং আমার ভাই বোন, চাচাতো ভাই বোন যারা আছে, আমাদের বোনেরা সবাই আমরা বাবার বাড়িতে বেড়াতে গেলে এই আনন্দটা করে থাকি। এখানে একটা অনুষ্ঠান হতো, কিন্তু এবারে সেটা একটা বড় একটা পিকনিক হয়, সেই পিকনিকটা এবারে করতে পারিনি, কারণ আমার চাচা অসুস্থ, দোয়া করবেন তার জন্য। উনি হসপিটালে ছিল, তো তাছাড়া উনি ছিল না বলে আমার ভাইয়ের বড় অনেকে ছিল না, এই জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।